চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সাথে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে সাইফুল ইসলাম ওরফে আলিফ নামের ৩৫ বছর বয়সী এক আইনজীবী নিহত হয়েছেন। তিনি ছিলেন সহকারী সরকারি কৌঁসুলিও। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামের আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে জড়ান তার অনুসারীরা। এ সময় বিক্ষোভকারীরা এক আইনজীবীকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছে বলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার লিয়াকত আলী বলেন, একজন মারা গেছেন, তবে কিভাবে মারা গেছেন এখনও জানা যায়নি। সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় আরও ৮ জন চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন শ্রীবাস দাস, সরকু দাস, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হক। গুরুতর আহত হওয়া আরেকজনের নাম এখনও জানা যায়নি। অন্যদিকে জেনারেল হাসপাতালে আরও ১৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিন দুপুর 12:30টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ, বিজিবি চেষ্টা করেও প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণ থেকে বের করে কারাগারে নিতে পারেনি। পরে বেলা 2:45টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিপেটা শুরু করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। পরে চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও আইনজীবীদের সাথে চিন্ময় অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। আইনজীবী হত্যার প্রতিবাদে আগামীকাল বুধবার কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।